নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আবারও অনেকগুলো দিন পরে তোমাদের সামনে হাজির হয়েছি। কেননা ছেলের পরীক্ষার জন্যে আমি কোনো ভিডিও এডিট করতেই পারছিলাম না। তো ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি, চলছে। তো ছেলের বার্থডেতে আমরা কিভাবে কাটিয়েছি সেই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, কচুয়াতে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। কারণ অনেকগুলো দিন আমরা পুজোও দিতে পারিনি কোনো মন্দিরে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গত হওয়ার পরে, শ্বশুর গত হওয়ার পরে এক বছরের কাজ ওঠার 2-3 মাস পরেই কিন্তু আমার শাশুড়ি চলে গেছিলেন, যার জন্য প্রায় 4 বছর কোনো মন্দিরে আমরা পুজো দিতে পারিনি। তার জন্য এই কাজ উঠে যাওয়ার পরেই ছেলের বার্থডে ছিল। তো আমরা লোকনাথ বাবার মন্দিরে কচুয়াতে, আমার বাপের বাড়িতে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে একটু পুজো দিতে। তো এইভাবে বার্থডের দিনটা সেলিব্রেট করলাম। তোমাদের এই ছোট্ট সুন্দর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। শুভ সকাল সবাইকে। ঠাকুরের মন্দির থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আমার সমস্ত পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ এইভাবেই সব সময় আমার পাশে তোমরা সকলে থেকো, আমিও থাকবো তোমাদের পাশে সব সময়। আর নতুন বন্ধুদের অবশ্যই বারবার করে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে দিও। তাহলে যখনই কোনো নতুন ভিডিও বা রেসিপি শেয়ার করব, সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে, আর তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আর অবশ্যই করে কিন্তু তোমাদের রিলেটিভ বন্ধু বান্ধবের সাথে এই সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের যেমন দেখছো তেমন সকলে যাতে দেখে, তার জন্য কিন্তু অবশ্যই একটা শেয়ারের ভীষণ দরকার। তো দেখো, এখানে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিলাম। ঠাকুরমশাই আবার আমার বাবার হাত, আমার সোনা বাবার মাথায় হাত দিয়ে আবার আশীর্বাদ করলো। তো দেখো, উনি আমাদের পুজোটা দিয়ে ভিতরে চলে গেলেন লোকনাথ বাবার পুজো করতে। আমাদের পুজোটা দেয়া হয়ে গেছে, আরও কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে বাড়িতে যাব। বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে। তো দেখো, এখানে মন্দিরে যে দোকানটা থেকে পুজো কিনেছিলাম সেখানে বসেছিলাম। দাদা পুজোর প্রসাদটাকে প্যাকেট করে দিচ্ছিলেন, আর আমরা একটু ছোট্ট করে ভিডিও তুলে নিয়েছিলাম। আর দেখো, গরিব দুঃখীদের আমরা একটু সেবা দিয়েছিলাম। এখানে ভোগও খাওয়ায়, কিন্তু ভোগ খাওয়ালে আগের দিন এসে বলে যেতে হয় যে তোমাদের আমরা খাওয়াবো। আর যদি না আগের দিন বলে যেতে পারি, তাহলে ওরা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসে, তাই আর ভোগটা নিতে চায় না। তাই আমরা তো জানতাম না, তাই গিয়ে যখন বললাম, ওরা কেউ খেতে চাইলো না। ওরা বলল যদি আমাদের চাল ডাল আলু দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের খুব ভালো হয়, এবং বাড়িতে খুশি মতো করে রান্না করে আমরা খেতে পারি। সেই মতোই আমরা 11 জনকে চাল ডাল আলু একটু সবজি দিয়েছিলাম ছেলের বার্থডেতে। এটাকে বলা হয় নারায়ণ সেবা। আমরা ওর বার্থডেতে আমাদের সামর্থ্য মতো একটু নারায়ণ সেবা দিয়েছিলাম। তারপর বাড়িতেও ছোট ছোট বন্ধু বান্ধব ছিল। মামার বাড়িতে তো কেউই নেই, একাই থাকে। মামার বাড়িতে গেলেই একটু বেশ খুশি হয়, কারণ ওর মতো অনেক বাচ্চা কাচ্চা আছে, ওদের সাথে খেলে। ও মামার বাড়িতে গেলে একদমই কিন্তু বাড়ি আসতে চায় না। মামার বাড়িটা ওর খুব একটা পছন্দের জায়গা। তো দেখো, এখানে বাবা আশীর্বাদ করছে, এর আগে মা আশীর্বাদ করেছিল। একে একে মামারাও আশীর্বাদ করবে, ওর বাবা আমি সকলে এরকমভাবে আশীর্বাদ
করবে। এর আগে কিন্তু এরকমভাবে সেলিব্রেট করা হয়নি ওর জন্মদিনটা। তো এরকমভাবে সেলিব্রেট করাতে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে, জানো তো। এই দেখো কত খুশি হয়েছে, মানে ও এত খুশি হয়ে গেছে যে নিজেই বোকা হয়ে গেছে, মানে ভাবছে যে কি হচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখো মা বাবা দুজনেই পাশে দাঁড়িয়ে রয়েছে, ও কেক কাটছে, বাবা আবার ওর হাত ধরে কেকটা কাটিয়ে দেবে, মাও পাশে রয়েছে। তো আজকের এই ছোট্ট সুন্দর মুহূর্ত তোমাদেরকে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। এখানে মা বাবা রয়েছে। তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট সেলিব্রেশন? আর বাচ্চাদের খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ আর তোলাই হয়নি ভিডিওটা, এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর তোলা হয়নি। দেখো ছেলে আবার মা বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, ওর বাবাকেও দিচ্ছে কেক খাইয়ে, ওর বাবা আবার খাইয়ে দেবে। দেখো আমাকেও খাইয়ে দিচ্ছে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না। আজকে এই অবধি ভিডিও, সকলে কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো এখানে ছোট ভাইও আশীর্বাদ করছে, এটা আমার ছোট ভাই। বড় ভাইও আশীর্বাদ করেছে, ওর ভিডিওটা তোলা হয়নি, আছে হয়তো, তোমাদেরকে শেয়ার করা হলো না। সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা আমাকে সময় দিয়ে দেখার জন্য। প্লিজ একটা লাইক সকলে কিন্তু দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। জানো তো ভিউ হয় না, মানে ভিউও হয় না। আর এই কটা দিন আমি ভিডিও দিতে পারিনি, অনেক কটা সাবস্ক্রাইব কেটে গেছে, কেন জানি না। ভিডিও না দিলেই আমার সাবস্ক্রাইব কেটে যায়। যারা হয়তো সাবস্ক্রাইব করে রাখে তারা হয়তো ভাবে আমি আর তাদের ভিডিও দেখব না, তাই জন্য আনসাবস্ক্রাইব করে দেয়। কিন্তু সেটা তো নয়, আনসাবস্ক্রাইব কেন করে দেবে? আমি ভিডিও দেখছি না, আমি ব্যস্ত আছি বলে দেখছি না। নিশ্চয়ই ভিডিওটা খুললে অবশ্যই তাদের পরিবারে আমি যাব, পরিবারে ঘুরে আসব, কিন্তু এটা কেউ বোঝে না। ভিডিও না দেখলেই কিন্তু, মানে ভিডিও না ছাড়লেই ভিডিওটা আনসাবস্ক্রাইব করে দেয়, কেন আমি জানি না। তো দেখো এখানে আবার টাকা গোছাচ্ছে আমার বাবা, আমার ঘন্টুকে আশীর্বাদ করছে, টাকা দিয়েছে, বাবা আবার একটা বাটা এনে সেই টাকাগুলোকে রাখছে। যাই হোক, খুব সুন্দর দিনটা কেটেছিল। এরকমভাবে কোনো দিন আশীর্বাদ করে কেক কেটে বা এরকম খাবার দিয়ে ছেলের বার্থডে সেলিব্রেট করা হয়নি। তো সকলকে অনেক অনেক ভালোবাসা জানালাম, অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো এখানে ঘন্টুর মামি, ছেলেকে ঘন্টু বলে ডাকি, তো ঘন্টুর নতুন মামি, যে মামির মানে মামার বিয়ে হলো, বড় মামি, নতুন মামি আশীর্বাদ করছে। তো দেখো, তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপিতে। আজকে এই অবধি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুশি থেকো, আর প্লিজ করে সাথে থেকো, রেসিপির সাথে থেকো, ভিডিওর সাথে থেকো। টাটা।